বাংলাদেশে কবে আসছো? আর তুমি ডেলিভারি ম্যানের কাজ করছো কেন? আমি তোরে সেই কথা পরে বলতেছি। আমি প্রবাস থাকাকালীন তুই আমারে রাইখা এইখানে আরেকটা বিয়া করে সংসার করতেছস। এই কি বলে এই লোক? তার মানে উনি তোমার হাজবেন্ড? হ্যাঁ, আমি ওর হাজবেন্ড। আমি প্রবাস থাকাকালীন আমার ডিভোর্স না দিয়া ওই এখানে সংসার পাচ্ছে। কি এটা কি শুনে ভাই আমারে? তোর হাজবেন্ডে প্রবাস থাকে, একটু প্রবাসী, সেটা তোমার বলস নাই? আমার কাছে মিথ্যা বলছিস কেন বল? ভাই প্লিজ, আমার একটা মান ইজ্জত আছে, এই ব্যাপারটা যদি বাইরের লোক জানে তারপর মান ইজ্জত সব দিবে দেবো। ভাই আপনি ভিতরে আসেন, ভাই ভিতরে আসেন। লোক ভাই বসেন এখানে। কি রে বসে থাকেন, বস বসুন ভাই। এবার খুলে বলো তো ভাই, ঘটনাটা কি? ও তো আমার সব মিথ্যা বলছে। ঘটনা আবার কি? আমি একজন প্রবাসী, ওরে বিয়ে করে আমি প্রবাস চলে গেছিলাম। প্রবাস যাওয়ার পর বিয়ের 1 বছরের মাথায় ও আমার বাসা থেকে পলাইছে। তারপর আমার বাবা মা ফোন দিয়ে বলছে যে ও বাসায় নেই। আমি অনেক খোঁজাখুঁজি করছি, অনেক জায়গায় ফোন দিছি, কিন্তু ওর সাথে আমার কোনো যোগাযোগ হয় নাই। আজকে আমি এই পার্সেলটা আপনাদের বাসায় ডেলিভারি দিতে আইসা ওরে দেখলাম। কিরে, তুই এই কাজটা কেন করলি? কেন করলি? তুই কি কোনো কিছু তো অসুখী ছিলি? হ্যাঁ, কোনো অভাব ছিল? তাহলে এই কাজটা কেন করলি? তুই আমার মান সম্মান নষ্ট কইরা তুই এখানে আইসা শুধু সংসার করতেছস? তুই কেমন নারী, কেমন মা? তুই যে চলে আইসস, বাচ্চার কথা একবার ভাবলি না? হ্যাঁ, বাচ্চারা যে রাইখা চলে আসছস রে। আমি তো জানি মারা এমন হয়, যত দুঃখ কষ্ট হোক বাচ্চার মুখের দিকে তাকায় সবকিছু সহ্য করে নেয়। আর তুই কেমন মা? তুই কেমন মা? নিজের বাচ্চার কথা একবার ভাবলি না? তুই চলে এলে বাচ্চারা কি হইব, বাচ্চারা কিভাবে বাঁচবো? আসলে কি বলবো, তোদের মতো নারীর কাছে না নিজের সুখটাই বড়। তোদের মতো নারীর কাছে সন্তান কি, সংসার কি, স্বামী কি, সমাজ কি, এগুলো চিন্তাই করস না। তোরা শুধু নিজের সুখটাই খোঁজস। শোন, তুই যে সুখের আশায় বাচ্চার অনাথ করছস, স্বামী ছাড়ছস, সংসার ছাড়ছস, আল্লাহ যদি ওই সুখ তোর কপাল না লিখে রাখে, তুই কোনোদিন সুখ হতে পারবি না। কি কিভাবে পারলা তুমি আমার কাছে এত কিছু লুকাইতে? নিজের সংসার রাইখা, সন্তান রাইখা আমার কাছে চলে আসতে? ছি 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 ছি। এই তুমি তো নারী, মায়ের জাত, তুমি কিভাবে পারলে তোমার সন্তানকে ফেলে রেখে আমার কাছে চলে আসতে? আরে আমার মা তো ঠিকই বলতো, আমি তো তোমার ভালোবাসা অন্ধ ছিলাম, তাই ভালো মন্দ কোনো কিছুই আমি যাচাই বাছাই করি নাই, তোমার আমি বিশ্বাস করছি, ভালোবাসছি। ভাই আপনি আমার মাফ করে দিন। আসলে আমি এইসব ব্যাপারে কিচ্ছু জানি না। আমি জানি না ওর সংসার আছে, ওর সন্তান আছে। আসলে ও আমার কি বলছে জানেন? আপনি ওকে ঠিক মতো ভরণ পোষণ দেন না। ভাই আপনি আমার মাফ করে দেন। আমি জানতাম না ওর সংসার রেখা, সন্তান রেখা আমার কাছে চলে আসছে। আসলে ভাই আমি কিচ্ছু জানি না, আর সবকিছু ও গোপন রাখছে আমার কাছে। আরে বেঈমান নিমুখাম, তোর কিছু অভাব ছিল রে? হ্যাঁ, প্রতি মাসে তোর অ্যাকাউন্টে আমি প্রবাস থেকে টাকা পাঠাতাম, তুই যখন যা ইচ্ছা খরচ করতি। আর বলস আমি তোর বড় পোষণ দিতাম না? আসলে তুই তো অভাবের কারণে সংসার ছেড়ে আসিস নাই, তুই তো আসছিস তোর সময়ের কারণে। কথায় আছে না, ভাতে কুরকুরে প্রেমে কুরকুরে, তোর বলে না ওইটাই হয়েছে। তোর ভাতে কুরকুরে না, প্রেমে কুরকুরে। আমি প্রবাস ছিলাম, চান্স এখানে একটা বিয়ে করে সংসার করতেছস। দেখো, যা হওয়ার তা তো হয়েই গেছে। তুমি যা ভাবতেছো ওই রকম কিছু না। আমার কোনো প্রেমে টেমে কুরকুরায় না। একদিন 2 দিন কথা বলতে বলতে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। আস্তে আস্তে আমি ওর প্রতি দুর্বল হয়ে যাই। আমার মনে হয়েছে আমি ওর সাথে থাকতে চাই, ওটা ছাড়া থাকতে পারবো না। সেজন্য আর কোনো কিছু ভাবি নেই, হুট করে এই ডিসিশন নিয়ে নিছি আর ওর সাথে চলে আসছি। মিথ্যা কথা বলছি তোমার নামে, যেন ও আমাকে ভালোবাসে, ওর ভালোবাসা পাওয়ার জন্য বলছি। ও যেন আমাকে বিয়ে করে আমার সাথে সংসার করে, এই জন্য সবকিছু মিথ্যা বলছি ওরে। ভাই আমি এগুলো কিছুই জানি না। ও অসহায় দেখে ওর উপকার করতে গিয়ে আমি নিজের অজান্তে আপনার ক্ষতি করে ফেলছি। ঠিক আছে ভাই, যা করছেন ভালোই করছেন। আমার সংসার ভাঙছেন, আপনার সংসার করছেন। সুখে থাকেন, ভালো থাকেন। আরে এই বেঈমান, ভালো থাকিস, সুখে থাকিস। শোনো, আমাদের সন্তান কেমন আছে? কার সন্তান? কিসের সন্তান? আমাদের সন্তান মানে আমার সন্তান, নট আমাদের সন্তান।
আমার সন্তান কথা তুই ভুলে যাস, কোনোদিন মুখে আনার চেষ্টা করবি না। আর সন্তান বলস কেন? তোর মা হওয়ার যোগ্যতা আছে রে? সন্তান জন্ম দিলে না মা হওয়া যায় না। দেখো, তুমি আমার কাছে সবকিছু লুকাইছো। আমি তোমাকে ভালোবাসে অন্ধ ছিলাম, তাই কিছু বলতে পারিনি। তুমি যেতে পারো। তুমি কি বলতেছো এগুলা? তোমারে ভালোবেসে আমি আমার স্বামী রেখা, সন্তান রেখা, সংসার রেখা সব ছাইরা কারো কথা চিন্তা না করে তোমার কাছে চলে আসছি। আর তুমি এখন বলতেছো আমার সাথে সংসার করতে পারবে না? মানে তুমি ছাড়া এখন আর আমার কেউ না, আমি কোথায় যাব বলো? দেখো, আমার কিচ্ছু করার নাই।